বাগমারা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইভ স্ট্রিমে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমানে অবস্থান করছি বাঁশখালী 6 নং কাতারি ইউনিয়ন বাগমারা। আসলে এখানে অবস্থা বলার মতন নয়। আপনারা জানেন, অবগত আছেন, এখানে প্রচুর বন্যার পানিতে অনেক মানুষ তলিয়ে গিয়েছেন। তবে যারা টান নিয়ে আসতেছেন বা আসবেন সকলে কিন্তু বেশিরভাগ যাদেরকে সামনে পাচ্ছে তাদেরকে দিচ্ছেন। তবে আমাদের SM মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং SM মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সবুর ভাইয়ে আজ মিনিমাম 500 পরিবারের জন্য এখানে টান নিয়ে এসেছেন বাঁশখালীতে। তো এখানে কিন্তু যেখানে ওনার কথা হচ্ছে যেখানে অতিরিক্ত পানিবন্দী হয়েছে আমরা সেখানে দিব। তো আমরা সে ধারাবাহিক কিন্তু ইনশাল্লাহ আমাদের যেখানে পাওয়ার যোগ্য ওখানে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু পানিটা খুবই কমছে, যেহেতু আজ দুদিন ধরে তেমন বৃষ্টি নেই। এখানে অনেক স্বেচ্ছাসেবীও এসেছেন ইনশাল্লাহ। আমরা পিছনে দেখে এসেছি আদিফ খান ভাইও এসেছেন, আরও অনেক মানবিক যোদ্ধারা এসেছেন। তবে যারা আপনারা টান নিয়ে আসতেছেন দূর দূরান্ত থেকে, আপনারা চিন্তা করবেন কারো কথা না শুনে আপনারা মানে বেশ দূরের মানুষগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। যারা পানিবন্দিতে কবলিতে এসেছেন তাদের জন্য আমরা যেটুকু এখানে এসে শুনেছি যে বেশিরভাগ মানে সামনের মানুষগুলো পাচ্ছে, তবে পিছের মানুষগুলো পাচ্ছে না, যারা ভিতরে বসবাস করে, যারা গ্রামের ভিতরে যারা বসবাস করছেন তারা কিন্তু পাচ্ছে না। তবে স্বেচ্ছাসেবীরা দূর দূরান্ত থেকে আসে এই জায়গায় না চিনার কারণে এই এলাকার যারা সামনে পাচ্ছেন তারাই কিন্তু ট্রানগুলো নামিয়ে নিচ্ছে। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, একটি ঘরে বারবার নয়, একবারে যোগ্য। তাই আমরা যেখানে অতিরিক্ত পানিবন্দি বা পানি উঠেছে যারা পাচ্ছে না টান, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের আব্দুল সবুর ভাইয়ের গাড়ির সামনে দেখতে পাচ্ছেন, আর পিছিয়ে রয়েছি আমরা ইনশাল্লাহ। তো আমাদের এই এলাকারই একজন প্রতিনিধি আছে SM মানবিক ফাউন্ডেশনের। আমরা এই ভাইয়ের সাথে কথা বলে আমরা যে পরিবারগুলো পাচ্ছে না আমরা ওই পরিবারগুলো যাচ্ছি। ভাইয়ের নামটা কি জানি? আমার নাম মিনহাজুর রহমান। ভাইয়ের নাম হচ্ছে মিনহাজুর রহমান। আচ্ছা ভাইয়া, আমরা এখন বর্তমানে যেখানে যাচ্ছি ওই সব এলাকায় বা ওই এলাকায় কেউ গিয়েছি কিনা আদৌ? এসেছে, কিন্তু এখানে অনেক মানুষ পানিবন্দি ভিতরে ঘর বাড়িগুলো ভিতরে পড়ে যাওয়ার পরে মানে মেইন রোডে যা আসতেছে যারা ওরাই দিচ্ছে, কিন্তু ভিতরে যে ঘর বাড়িগুলো পানিবন্দি হয়ে গেছে সেখানে কেউ যায়নি। আমরা এখন চাচ্ছি যে ভেতরে যারা পানিবন্দি অনেক ঘর পড়ে গিয়েছে, মানে মাটির ঘর যাদের ছিল, মানে একটা মাটির ঘরও নাই, মানে সব মাটির ঘরগুলো একদম পানির সাথে মিশে গেছে। এখন ওখানে পানি বেশি হওয়ার কারণে, একদম কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে ওখানে কেউ মানে যেতে ইচ্ছুক হচ্ছে না। আচ্ছা, এই জায়গাটার নামটা অ্যাড্রেসটা একটু বলুন। নাম হচ্ছে কাতারিয়া 6 নং কাতারি ইউনিয়ন বাগমারা। আমি স্বেচ্ছাসেবীদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আমার এই ভিডিওর মাধ্যমে, যারা দূর দূরান্ত থেকে আসতেছেন আপনারা অবশ্যই দেখিয়ে দিয়েছেন চট্টগ্রামবাসীর জন্য। আপনারা অবশ্যই মন প্রাণ সবার আগে বাংলাদেশ, সকলে আমরা ভাই ভাই। আমরা ফেসবুকে একটা জিনিস দেখেছি, একটি পোস্ট দেখেছি, আমরা মনে রেখো বাংলাদেশ চট্টগ্রামবাসীর পাশে নাই। এই কথাটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ প্রতারক। আমরা আজকের এই দেখেছি, আজকে অনেক দিন ধরে বেশ কিছু সংগঠন কিন্তু এসেছে এবং চাঁদপুর, রংপুর, দিনাজপুর ওই ধরনের জায়গা থেকে কিন্তু এখানে ছুটে এসেছে টান দেওয়ার জন্য। তবে আমরা সবার জন্য এটা দেখিয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী ভাইয়েরা। তবে এখানে আপনারা যারাই আসছেন আপনারা অবশ্যই চিন্তা করবেন কোন এরিয়ার মধ্যে কোন এলাকাটা অতিরিক্ত পানিবন্দি আসছে, সেই চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা টান দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, সবাই তো এখন টান দিয়ে চলে যাবে, তাই না? তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের মাটির ঘর রয়েছেন তাদের ঘরগুলো তো অবশ্যই ভেঙে গিয়েছে। আমি মিনহাজ ভাইয়ের থেকে একটা পরামর্শ নিব। আচ্ছা মিনহাজ ভাই, এই যে এখন বন্যা উপলক্ষে সবাই তো আসতেছে টান দেওয়ার জন্য, তাই না? এই যে যারা ক্ষতি হয়েছে পানি নেমে যাওয়ার পর, যাদের মাটির ঘর আছে ভেঙে গিয়েছে, ওদের বিষয়ে কিছু বলবেন, ওরা কি করবে পরবর্তীতে? ওরা হচ্ছে এখন
খুব অসহায় মানুষ, কারণ এখন যেগুলা গ্রামের ভিতরে ঘর বাড়ি আছে, যেগুলো মাটির ঘর আছে, এগুলো অনেক পুরনো ঘর, এই যে 30, 35, 40 বছরের পুরনো ঐতিহ্যবাহী মানে দাদা বাবা রেখে গেছে ঘর। এখন ওদের ঘরগুলা মাটির সাথে মিশে গেছে। এখন ওদের একটা আহাজারি মানে একটা আর্তনাদ যে আমাদের এত পুরনো একটা ঘর, একটা শখের একটা ঘর, এটা মাটির সাথে মিশে গেছে। এখন পানি একটু একটু নামতেছে, মানুষের আহাজারি বাড়তেছে, মানুষের এই ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে, মানে কোনো জিনিসপত্র বের করতে পারে নাই। মানে ঘরের মানে মাটির দেওয়ালটা পড়বে বিদায় ঘরের আশেপাশেও যেতে পারে নাই, এখন সব জিনিসপত্র ওখানে নিচে। এখন পানি কমতেছে, এখন ওরা ওই ঘরের মালিক ঘরে যাচ্ছে, মানে 6-7 দিন প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এলাকা। আচ্ছা, যারা বড় বড় স্বেচ্ছাসেবীরা আছেন, আমাদের প্রিয় ভাইয়েরা, লিডাররা, আমি ওদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যদি আমার এই ভিডিওটি আপনাদের চোখে পড়ে, আমরা টান তো সবাই দিচ্ছে, আপনারা চেষ্টা করবেন পানি নামার পরে যাদের ঘরগুলো ভেঙে গিয়েছে অন্তত ঘরগুলো করে দেওয়ার জন্য। এই উদ্যোগটা হলে কেমন হবে? অবশ্যই অবশ্যই ভালো হবে। এটা একটা মানবিক কাজ, একটা সওয়াবের কাজও হতে পারে। হ্যাঁ, যারা অসহায় পরিবার আছে তাদের হয়তোবা 2 রুম করে একটা টিনের ঘর হয়তোবা করে দিতে যদি পারে, হ্যাঁ, এটা অনেক একটা মানবিক কাজ হবে। যাই হোক, আপনারা অবশ্যই মিনহাজ ভাইয়ের মুখ থেকে শুনেছেন, যারা অতিরিক্ত ভারী বর্ষণের কারণে এবং অতিরিক্ত পানি ওঠার কারণে কিন্তু ঘরগুলো ভেঙে গিয়েছেন, তারা অন্তত চেষ্টা করবেন, যেহেতু ঘরগুলো করে দেওয়ার জন্য অনেক বড় বড় মানবিক ভাইয়েরা আছেন, অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আপনারা কাজ করেন, অন্তত আপনারা চেষ্টা করবেন যেন ঘরগুলো করে দেওয়ার জন্য। তো আমাদের SM মানবিক ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই উদ্যোগটি নেওয়ার জন্য। ওনারা মিনিমাম 5 লাখ টাকার বাজার করেছে, আজকে 500 পরিবারের এখানে প্রাণ নিয়ে এসেছে, ইনশাল্লাহ আরও প্রাণ আনবে। তো আমাদের স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার ভাইয়েরাও আছে এখানে SM মানবিক ফাউন্ডেশনের, আবার সামনেও রয়েছেন আমাদের ভলেন্টিয়াররা। ইনশাল্লাহ আমরা 2টি গাড়ি নিয়ে এসেছি আজকে এখানে ত্রাণ বিতরণের জন্য। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন মানুষগুলা পাচ্ছে এই ত্রাণগুলা। তো আবারও যেখান থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি, বাঁশখালী থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।